যদি রাত 12টার সময় দুটো মাংসের পিসকে আলাদা আলাদা ভয়ঙ্কর জায়গায় রেখে দিয়ে আসি তাহলে কি সেগুলো থাকবে? এটা দেখার জন্য কাগজে করে দুটো মাংসের পিস নিয়ে চলে এসেছি। এখন আমি ওইখানে চলে যাচ্ছি যেখানে আমাদের গ্রামের সব থেকে বেশি ভূত বসবাস করে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গাছ ফাছ আছে, পুরাই অন্ধকার। এখানে সবাই ইট নামিয়েছে, ফাঁকা জায়গা। এখানে আমার বন্ধু হেঁটে যাচ্ছে, তার সাথে আমিও আছি। ভয়ও লাগছে একটু, 12টা বাজছে বুঝতেই পারছো। আম গাছ পেয়েছে দেখতে বন্ধু, তো এখানেই মাংসটাকে করে ঝুলিয়ে দেবে। বন্ধু লোকেশন পেয়ে গেছে, দেখো এই আম গাছ একটা আছে। এখানে একটা কার বাড়ি ঘেরাফেরা হচ্ছে, তো আমরা এখানেই বাঁধতে চলেছি আপাতত আজকের মতো। আমি শুনেছি এই গাছের মধ্যে একজন আত্মহত্যা করে মারা গেছে, তাই বেশি দেরি না করে মাংসের দুটো পিসকে বার করে নিলাম। এখন গাছের মধ্যে ভালোভাবে বেঁধে দিলাম মাংসের পিসটা। ভালোভাবে বাঁধা হয়ে গেলে মাংসের পিসটা এবার আমরা একদিনের জন্য রেখে দেবো, আর দেখবো মাংসের পিসটা কি হয়। আর এই যে ঘড়ির কাঁটায় এখন বাজছে 12টা 42, মানে বুঝতেই পারছো। আর এই মাংসের পিসটা বন্ধুকে বাঁধতে দিয়েছি, কারণ ভূতে যদি অ্যাটাক করে আমাকে একা করবে না, বন্ধুকেও করবে সঙ্গে। আর বন্ধুরও মাংসের পিসটা গাছের মধ্যে ভালোভাবে বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু দেখবো একদিন পর কি মাংসগুলো থাকবে এই ভয়ঙ্কর জায়গার মধ্যে। আর তোমরাও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো পার্ট 2 এর জন্য।